মানুষ হয়ে দেখছি কোনো লাভ নাই, তাই ভাবছি এখন থেকে রাসেল বাইপার হয়ে যাব। যদি আপনার স্বামী আপনাকে বলে সারাদিন বাসায় থাকো তারপর বাড়ির কাজ কমপ্লিট হয় না কেন, নেক্সট টাইম আপনি আপনার স্বামীকে বলবেন তুমি সারাদিন টাকার জন্য বাইরে থাকো তারপর আমরা বড়লোক হই না কেন। এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি। এ কুত্তা খাইয়ে যা। যদি আপনার স্বামী আপনাকে বলে সারাদিন বাসায় থাকো তারপর বাড়ির কাজ কমপ্লিট হয় না কেন, নেক্সট টাইম আপনি আপনার স্বামীকে বলবেন তুমি সারাদিন টাকার জন্য বাইরে থাকো তারপর আমরা বড়লোক হই না কেন। ভাবতাছি একটা প্রেম করবো, কিন্তু ভয় লাগে যদি ছেঁকা খাই। আম্মা কদি আমি বংশের কার মতো হইছি দেখতে? কে তুই? আমি দেখতে বংশের কার মতো হইছি? তুই তো বংশের কারো মতোই হও নাই। তোরে তো কুড়াই নিয়ে আইসি, পইরা পাইছিলাম। দেখ ভালোই লাগে না, আমার লোকে এমন করো তোমরা। হঠাৎ করে তোর এই প্রশ্ন মনে আসলো কেন? বড় অপু কইতেছিল ও এই বংশের ভিতর সব থেকে সুন্দর। পরে আমি জিজ্ঞেস করলাম আমি কার মতো হইছা, কইলো আমারে পইরা পাইছে। আর এখন তুমি এগুলো কইতাছো? শোন, পরিবারের ছোট বাচ্চা যেটা হয় ওইটার পইরেই পায়। হ্যাঁ যত সব আজা এটা কথা। তাহলে এক কাজ করো, আমার যে যা দিয়ে পইরা পাইছো সেই জায়গায় রাইখে আসো। শুধু সেই জায়গায় গিয়ে কি করবি? তোরে তার কেউ খাওয়ান পরন দিব না। তার থেকে এক কাম করি, তোরে বিয়ে দিয়ে দিই, তাইলেই ঝামেলা শেষ। হ্যাঁ বুঝতে পারতাছি, দিন দিন আমি তোমাকে ঝামেলার কারণ হইতাছি। আচ্ছা আমার সত্যি করে একটা কথা কও, আমার বিয়ে দিলে তোমার কি কষ্ট লাগবে না? কষ্ট কেন লাগবে? আমার তো আর মজা লাগবে। আমার যে এতদিন খাটাইছি সেটার মজা এবার বুঝবি। সত্যি সত্যি আমি একেবারে চলে গেলে তোমার ভালো লাগবে? আমার জন্য একটু পরান পড়বো না? আমার লাগে একটু কষ্ট হইব না? কষ্ট লাগবো কেন? তোরে তো বিদায় দিলেই বাইসা যাই। দেখ ভালোই লাগে না, আমার ব্যাপারে যাই কই তাতেই এরম করে। এই যে আপু, আপনার নাম্বারটা দেওয়া যাবে? ফোন নাম্বারটা নেবেন? ও মা, দেব না কেন, অবশ্যই দেব। লিখে নেন 0192 বোকার মধ্যে পটেটো। লারবেন চারবেন খাইবেন, এই নাম্বারে কল করলে আমারে পাইবেন। ওকে। মাঝে মধ্যে চিন্তা করি আমার এতটি টাকা পয়সা দিয়ে আমি কি করবো, কি তা করতাম। তারপরে আমার মনে পড়ে যে ও মা গো, আমার তো কোনো টাকা পয়সাই নাই। আমি তোমারে শিখাবার মতো ভালোবাসা ফেলেছি, চাইতে চাইবা ঠিক আছে যাবা, কিন্তু একটা জিনিস হারাইতে হইল। আচ্ছা আমি কি তোমার কাছে এতটাই পচে গেছি? না, তুমি ফরমালিন খাও, জীবনে বলবা না। নিজের পতনশীল মনে করতেছো কেন? মনে করতেছি তোমার ব্যবহারে। ইদানিং যে ব্যবহার শুরু করছো, এক ঘরে এক বিছানায় একসাথে থাকার পরও মনে হয় যে পাড়া প্রতিবেশীর সাথে থাকি আমি। তো খারাপ কি? একের মধ্যে বহু পাইতেছো। আমার মধ্যেই তুমি স্বামী পাইতেছো, আমার মধ্যেই পাড়া প্রতিবেশী পাইতেছো। ভালো না? সাধারণ একটা বিষয়, সিরিয়াস পর্যায়ে নিতেছো কেন? কোনটা তোমার কাছে সাধারণ বিষয়? আমার জন্মদিন ভুলে যাওয়াটা? হ্যাঁ। এই গত কয়েকটা মাসে তুমি কতটা চেঞ্জ হয়েছো তুমি কি বুঝতে পারো? তারপর না কেন, প্রাকৃতিক নিয়মে চেঞ্জ হয়েছে, সবাই হয়, তুমিও হয়েছো। মাথায় চুল কিছু কমে গেছে, ভিতরে পাকনা চুল আছে। শোনো, চেঞ্জ কিছু না, তুমি নিজের ভিতরে নানান ধরনের কল্পনা করো, সেখান থেকে গল্প বানাও, এগুলো মন থেকে দূর করো, দেখবে যে সব কিছু স্বাভাবিক।